আসসালামু আলাইকুম। এমএমআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা একটা সিম্পল টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে তা হচ্ছে টেবিল ট্যাগ এবং টিআর, টেবিল রো, টিডি, টেবিল ডাটা এবং টিএইচ, টেবিল হেডারের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব। তো শুরু করি। আচ্ছা, তো আমরা যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে ডি চাপি তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। পাশাপাশি ডুপ্লিকেট করার জন্য তো এখন আমরা টেবিল ডাটায় কিছু আর্টিকেল লিখি। আচ্ছা, আমরা চাইলে এটাকে কপি করতে পারি। আচ্ছা, আমি ৩ বার কপি করে নিলাম। তো এখানে আমরা কি করছি, প্রথমে টেবিল ট্যাগের ভিতরে টিআর একটা রো তৈরি করছি এবং ওর ভিতরে টেবিল ডাটা, ডাটার ভিতরে নেম, রোল, মার্ক, জিপিএ। তো আমাদের আচ্ছা, এখানে আমরা নাম দিতে পারি, যেরকম হাসান। আচ্ছা, এখানে রোল আমরা যে কোনো একটা রোল দিতে পারি। আচ্ছা, এখানে মার্ক। আচ্ছা, আমাদের জিপিএম। আচ্ছা, এখানে আমরা নামগুলো পরিবর্তন করে দেই। আচ্ছা, আমরা জিপিএটা দিয়ে দিই। আচ্ছা, তো এটাকে যদি এখন আমরা সেভ করি, সেভ করে ক্রোম ব্রাউজারে রান করি। হ্যাঁ, এই যে আমাদের মূলত আচ্ছা, আমাদের টেবিলটা হয়েছে কিন্তু এটা সুন্দর দেখা যাচ্ছে না।
তো এখন আমরা যা করতে পারি, তো এখন আমরা এই টেবিল ট্যাগের ভিতরে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করি। আমরা চারদিকে বর্ডার দেওয়ার জন্য বর্ডার ব্যবহার করতেছি। তারপর যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে বিজি কালার। তো আমরা এখানে সেল স্পেসিং আচ্ছা, আমরা এখানে একটা নির্দিষ্ট একটা হাইট দিয়ে দিই, ধরুন 300 পিক্সেল। এবং এখানে দিয়ে দিই 100%, বর্ডার 2 পিক্সেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়েছি সেল স্পেসিং 5 পিক্সেল, সেল পেডিং 5 পিক্সেল। তো আচ্ছা, আমরা এখন দেখে নিই, আমরা এখানে কিছু নতুন জিনিস ইউজ করছি, যেরকম সেল স্পেসিং, সেল পেডিং। তো সেল স্পেসিং বলতে বোঝায় টেবিলের দুটি সেলের মধ্যে স্পেস বা ফাঁকা অংশ, এই জন্য আমরা সেল স্পেসিংটা ব্যবহার করি। আর সেল পেডিং, সেল বর্ডার থেকে সেল কন্টেন্টের দূরত্ব নির্দেশের ক্ষেত্রে আমরা এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এখন আমরা এটাকে যদি পেজটাকে রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে আমাদের একটা টেবিল তৈরি হয়েছে। তো এখন আমরা চাইলে আরো কিছু কাজ করতে পারি, যেরকম আমরা এখন এই রোটাকে যদি বলি অ্যালাইন সেন্টার। আচ্ছা, আমরা চাইলে প্রত্যেকটাকে মাঝখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এখন যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ, আমাদের এগুলো কি মাঝখানে চলে এসেছে। তো আমরা যদি চাই, এখানে আমরা টিআর এর ভিতরে টিডি ইউজ করছি, আমরা যদি টিডি ইউজ না করে টিএইচ ইউজ করি তাহলে কি হয় দেখি তো আমরা। টেবিল হেডারের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি টিএইচ, তো এটা আমরা ইউজ করি এখানে। সবগুলোতে পরিবর্তন করে ফেললাম, টিএইচ দিলাম, টিআর এর পরিবর্তে, সরি, টিডি এর পরিবর্তে টিএইচ দিয়েছি। তো এখন আমরা সেভ করি, সেভ করে যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে আমাদের যে নেম, রোল, মার্ক, জিপি, এগুলো কি টেবিল হেডার, টেবিল হেডার হয়ে এসেছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।